প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সূচকের অর্থাৎ 4.1-এর এই যে 22 নম্বর যে সৃজনশীলটি আছে এই সৃজনশীলটি সমাধান করবো ইনশাআল্লাহ। তো অঙ্কটি সমাধান করার জন্য আমি খাতা তুলে রাখছি, এখন আমি সমাধান করাবো। ক নম্বরে এক্স এর মান বার করতে বলছে, তো আমরা এক্স এর মান বার করবো এখান থেকে। তো দেখো এখানে আমাদের দেওয়া আছে 2a−1। 2a−1 মানে আমরা পড়ছি সূত্রে 2a−1 মানে 1/a প্লাস 3b−1 মানে 1/b, তার উপরে আছে আমাদের ইনভার্স 1। 2 1 এর সাথে গুণ আছে, তাহলে 2 নিচে থাকলো a প্লাস 3 1 এর সাথে গুণ থাকলে তাহলে 3 কে 3 নিচে আছে আমাদের b, তার উপরে আছে আমাদের ইনভার্স 1। তাহলে a আর b এর লসাগু হলো ab লবের সাথে গুণ হরের সাথে ভাগ, তাহলে a কাটা তাহলে আমাদের এখানে 2 থাকলো, এখানে থাকলো b, তাহলে এখানে থাকবে আমাদের 2b প্লাস, এবার আমরা b কাটলাম, এখান থেকে b কাটলাম, তাহলে a, এখানে থাকলো 3, তাহলে 3a, তার উপরে আছে ইনভার্স 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইনভার্সের জন্য আমরা কি লিখবো 1/1 লিখবো আমরা 2b প্লাস 3a, তার নিচে আছে কত ab। তো এই অংশটা আছে ভাগ, তো ভাগ উল্টে আমরা গুণ করে দেব। ভাগ উল্টে গুণ করলে 1 গুণন উপরে যাবে আমাদের ab, নিচে যাবে 3a প্লাস 2b লিখলাম, 3a প্লাস 2b। তাহলে x এর মান আমরা কি পেলাম ab বাই নিচে থাকলো 3a প্লাস 2b, তাহলে অতএব আমরা x সমান এটা পেলাম, x সমান পেলাম ab বাই 3a প্লাস 2b। এই ছিল তোমাদের ক নাম্বার অঙ্কের সমাধান। এরপর আমরা খ নাম্বার যে অঙ্কটা আছে এখানে দেখো, খ নাম্বার বলতে দেখাও যে y প্লাস 4তম মূল অর্থাৎ 81 ইকুয়াল হচ্ছে 4 দেখাইতে বলছি। 4তম মূল 81 আছে ইকুয়াল হচ্ছে 4। তো আমরা আগে কি করব, এই যে y এর যে মানটা আছে আমরা y এর কাজ করে আগে y এর মানটা আমরা বাই করব, তারপর আমরা এখানে y এর মানটা বসাবো, বসার পর আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা আগে y এর মানটা বাই করি এখান থেকে। তো দেখো y সমান যা দেওয়া আসলে আমরা y সমান লিখছি এখানে, y সমান দেওয়া আসলে এটা দেওয়া আসলে বই থেকে লিখলাম। তাহলে আমরা y ইকুয়াল, দেখো এটার জন্য আমরা কি লিখবো, উপরে আছে x পাওয়ার p, নিচে আছে আমাদের x পাওয়ার q লিখলাম। উপরে আছে কত, উপরে আছে যে p q, তাহলে এটা হবে 1/p গুণন, আবার এখানে হবে x এর উপরে আছে আমাদের q, x এর উপরে আছে r, তার উপর আমরা কি লিখবো এখানে qr হবে 1/qr গুণন, এখানে আছে আমাদের x এর উপরে r, x এর উপরে p, আর আর p আমরা লিখবো 1/r/p, এটা আমরা লিখলাম। তোমাদের এগুলা সূত্র আমি বুঝাইছি সামনে পার্ট 1-এ, এগুলা কেমনে হয়। তাহলে y ইকুয়াল, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে এটা আছে আমাদের কি ভাগ, তো ভাগ থাকলে কি হয় বিয়োগ, তাহলে p মাইনাস q, তার উপরে আছে 1/pq গুণন, এখান থেকে x কমন এলে q মাইনাস r, তাহলে ভাগ আছে কি বিয়োগ হবে q মাইনাস r, তার উপরে আমাদের পাওয়ার আছে 1/qr গুণন, এখান থেকে x কমন এলে ভাগ থাকলে বিয়োগ, তাহলে r মাইনাস p, তার উপরে আছে 1/rp। তাহলে x লিখলাম, এটা p মাইনাস q 1 এর সাথে গুণ আছে, এখানে 1 এর সাথে আমরা গুণ করলে কি হবে, তাহলে p মাইনাস q ভাগ নিচে আছে p q গুণন,
এখান থেকে এক্স লিখলাম, কিউ মাইনাস আর, ওয়ানের সাথে গুণ করলে হবে কিউ মাইনাস আর, নিচে আছে আমাদের কিউ আর গুণন এক্স লিখলাম, আর মাইনাস পি ওয়ানের সাথে গুণ করলে আর মাইনাস পি, নিচে আছে আমাদের আর পি। এগুলো লিখলাম। এখন দেখো সবগুলা থেকে আমাদের কি আসলো, সবগুলাতে এক্স এক্স এক্স, এখানে এক্স আসলো, তাহলে এক্স লিখলাম। তো পাওয়ার গুলা তাহলে আমাদের কি হবে, গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়, যোগ। তাহলে এখন আমরা যোগ করে দেবো, তাহলে পি মাইনাস এখানে আসলো কিউ, তার নিচে আসলো পি কিউ প্লাস, গুণ আসলো যোগ করবো এখন, তাহলে এখানে আসলো কিউ মাইনাস আর, নিচে আসলো আমাদের কিউ আর প্লাস, এখানে আমরা কি লিখবো, আর মাইনাস পি, নিচে আছে আর পি। তাহলে ওয়াই ইকুয়াল এক্স, এখান থেকে লসাগু কত, পি কিউ আছে আর আর আছে, তাহলে আমরা নিচ থেকে লসাগু নেবো পি কিউ আর, পি কিউ আর হলো লসাগু। তো লসাগু হলে কি হবে না, লবের সাথে গুণ, দেখো পি কিউ আর, লবের সাথে গুণ, হরের সাথে ভাগ, দেখো পি কিউ কাটা, তাহলে এখানে হলো আর আর আর, এখানে হলো কি আমাদের পি, তাহলে আমরা লিখলাম পি আর। আবার এখানে দেখো পি কিউ কাটা, তাহলে আর থাকলো, এখানে থাকলো কি কিউ, তাহলে মাইনাস আর কিউ, মাঝখানে আছে কি প্লাস, তাহলে কিউ আর কাটা, তাহলে কিউ আর কাটা, তাহলে এখানে থাকলো পি আর এখানে থাকলো কিউ, তাহলে পি কিউ মাইনাস মাইনাস লিখলাম, কিউ আর তো কাটা, তাহলে আর থাকলো এখানে, কিউ আর কাটা, তাহলে পি আর এখানে থাকলো কত আর, তাহলে পি আর, মাঝখানে আছে প্লাস প্লাস লিখলাম। এবার দেখো আর পি কাটা, তাহলে আর আর পি কাটা, তাহলে এখানে হলো কিউ, কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর মাইনাস এখানে পি থাকলো, তাহলে কিউ আর কাটা গেলে আর পি থাকবে, তাহলে আর পি থাকবে। তাহলে এখন আমরা দেখি কি পাই, তাহলে ওয়াই ইকুয়াল এক্স ইনটু, এখানে আর কিউ করেছে যে মাইনাস আর কিউ প্লাস আর কিউ কাটা, পি আর প্লাস পি আর, এটা আর পি আর মাইনাস কাটা, পি কিউ একটা হয়তো শর্ট পড়ছে, একটা দুইটে তিনটে, তিন গুণে ছয়টা, দুই দুই চার দুই ছয়, এখানে পি কিউ, তাহলে কোথায় ভুল করলাম, তাহলে পি কিউ আর কিউ, পি কিউ, ঠিক আছে, পি কিউ পি কিউ তো দেখতেছি না, তাহলে এখানে দেখি পি কিউ আর লসাগু হলে লবের সাথে গুণ হরের সাথে ভাগ করলে কি হবে, পি কিউ কাটা পি কিউ কাটা আর থাকবে, তাহলে পি আর, তাহলে এখানে থাকবে পি আর থাকলো, তাহলে আর আর কিউ থাকলো প্লাস, এখান থেকে কিউ আর কাটা, কিউ আর কাটালে পি, পি কিউ পি আর, ঠিক আছে প্লাস, এখান থেকে যদি আমরা আর পি কাটি, তাহলে আর আর পি কাটালে কিউ থাকবে কিউ, এখানে আমরা ভুল করছি কিউ, তাহলে কিউ থাকলে আর কিউ আর, এখানে আমরা পি লিখছি, এখানে হবে কিউ, এইখানে কিউ হবে, এখানে কিউ, তাহলে এটা এটা আমাদের কাটা, তাহলে এক্স উপরে কি থাকবে আমাদের জিরো, আর নিচে থাকবে কত পি কিউ আর, বা ওয়াই ইকুয়াল এক্স, জিরো বাই এটা দিলে কত জিরো, তাহলে ওয়াই ইকুয়াল এক্স এর উপর জিরো, তার মান কত ওয়ান, তাহলে ওয়াই এর মান আমরা পাইলাম ওয়ান। সবগুলো আমরা কাটাকাটি করে এক্স এর উপর কি পেলাম, উপরে জিরো আর নিচে পি কিউ আর, তাহলে পি কিউ আর হলে আমরা কি করবো, জিরো বাই পি কিউ আর হলে জিরো হবে, এক্স এর উপর জিরো তার মান ওয়ান, তাহলে আমরা এটা পাইলাম। এখন যে আমাদের অঙ্কটা আছে, বাম পক্ষ যে অঙ্কটা আছে, আমরা এখন লিখবো বাম পক্ষ। বাম পক্ষ আছে আমাদের ওয়াই ওয়াই প্লাস চারতম মূল আছে এখানে 81, এটা আছে, তাহলে ওয়াই এর মান আমরা কত পেলাম, ওয়াই এর মান পেলাম 1 যোগ, এখানে আছে আমাদের কত 81, আর এটার জন্য লেখা যায় কত 1/4 ইকুয়াল, তাহলে 1 প্লাস 81 কে আমরা লিখতে 3 এর উপর পাওয়ার 4 লিখলে হয় 81, আর এখানে আছে আমাদের 1/4, এই 4 4 কাটা, তাহলে 1 হলো 1 প্লাস এখানে হলো 3, তাহলে 1 প্লাস 3 হলো আমাদের পেলাম কত 4, 4 আছে উত্তর, তাহলে এটা হলো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান লাগবে ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে লাগবে প্রমাণিত, না প্রমাণিত না, এটা হচ্ছে দেখানো, দেখাইতে বলছে, তাহলে হলো দেখানো হলো লিখবা।
এরপর যে গ নাম্বার যে অঙ্কটা আছে দেখো, গ নাম্বার যে অঙ্কটা আছে এখানে বলছে যে ওয়াই ভাগ জেড ইকুয়াল 25। তো দেখো আমরা ওয়াই এর মান পাইছি অলরেডি, ওয়াই এর মান পাইছি, এখন আমরা জেড এর মানটা বার করে নিয়ে আসবো। তো জেড এর মানটা আমরা বার করব, আর এখানে বসে দিয়ে ভাগ করলে যেন 25 হয়। তাহলে আমরা লিখতেছি এখন গ নাম্বার, খ হতে পাই, খ হতে পাই তাহলে ওয়াই ইকুয়াল আমরা কত পাইছি 1, খ হতে পেলাম ওয়াই ইকুয়াল 1। তাহলে দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে, এখন আমরা দেওয়া আছে লিখবো জেড ইকুয়াল, জেড এর মানটা বার করবো। তাহলে জেড ইকুয়াল দেওয়া আছে, তাহলে 5m প্লাস 1, নিচে আছে 5m, উপরে আছে m মাইনাস 1, m মাইনাস 1, এখানে আছে ভাগ 25, তারপরে আছে m প্লাস 1, m প্লাস 1, নিচের দিকে আছে 5m মাইনাস 1, উপরে আছে m প্লাস 1। এখান থেকে আমরা জেড এর মানটা বাড়ি করব। তাহলে আমরা এটা লিখবো, তাহলে উপরে আছে 5, উপরে ওটা লিখলাম 5m প্লাস 1, নিচে 5 লিখলাম, m দ্বারা m কে গুণ করলে m স্কোয়ার, m দ্বারা মাইনাস 1 গুণ করলে মাইনাস m, ভাগ, এখন আমরা 25 কে লিখতে পারি 5 এর উপর স্কোয়ার, লিখলে 5 5 25, উপরে আছে m প্লাস 1, নিচের দিকে আছে দেখো 5 লিখলাম, a মাইনাস বি a প্লাস বি, a মাইনাস বি a প্লাস বি আমরা লিখতে পারি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a হলো আমাদের m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 এর উপরে এখানে একটা স্কোয়ার আছে। তাহলে দেখো এখান থেকে 5, এখানে 5 আছে, তো 5 থেকে আমরা 5 কমন নিলাম, কমন নিলে কিভাবে, 5 থেকে কমন নিলে এখানে পাওয়ারটা আছে m প্লাস 1, নিচের পাওয়ারটা কি আছে ভাগ অবস্থায়, ভাগ থাকলে আমরা জানি কি বিয়োগ হয়, তাহলে এখানে মাইনাস m স্কোয়ার, মাইনাস mটা হবে প্লাস m, এখানে তাহলে ভাগ, তাহলে এখানে আমরা লিখবো 5 লিখলাম, 2 দ্বারা যদি আমরা m কে গুণ করি তাহলে কত 2m, 2 দ্বারা 1 কে গুণ করলে প্লাস 2, নিচে কত হবে, নিচে তাহলে 5m স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে আমাদের কত আছে 5, তাহলে m আর m যোগ করলে হলো 2m মাইনাস m স্কোয়ার, আর এখানে আছে প্লাস 1, প্লাস 1 লিখলাম, এখানে আছে আমাদের ভাগ, ভাগ লিখলাম, তাহলে 5 5 কমন গেলে উপরে যে পাওয়ারটা আছে 2m প্লাস 2, নিচের পাওয়ারটা উপরে লিখে দেবেন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস 1 হলো প্লাস 1। এই 5 আর এই 5 থেকে আবার আমরা 5 কমন নিলাম, তো পাওয়ার গুলো এখানে কি আছে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, ভাগ থাকলে কি হয় পাওয়ার গুলো হবে বিয়োগ, তাহলে মাইনাস 2m প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস m স্কোয়ার হবে প্লাস m স্কোয়ার প্লাস 1 হবে মাইনাস 1। এরপর আমরা লিখবো 5, 2m কাটা, m স্কোয়ার কাটা, এটা 1 মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে আমরা দিতে হলো 5 ইনভার্স 2, 5 ইনভার্স 2 মানে 1/5 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 1/5 এর উপরে স্কোয়ার মানে হলো 1/25, অর্থাৎ 25, 1/25, এটা আমরা পাইলাম। তাহলে আমরা দেখো y এর মান পাচ্ছি খ হতে 1, আর z এর মান পেলাম 1/25। এখন আমরা বসাবো বাম পক্ষ, বাম পক্ষ আমাদের এখানে দেখাও যে বলছে, তাহলে বাম পক্ষ সমান আমরা লিখবো y ভাগ z, তাহলে y এর মান পাচ্ছি কত 1 ভাগ z এর মান কত পেলাম 1/25, তাহলে 1, তাহলে ভাগ উল্টে কি হবে, ভাগ উল্টালে গুণ, তাহলে উপরে যাবে 25, নিচে যাবে 1 1 1 কাটা, তাহলে আমরা কত পেলাম 25, তাহলে এটা হলো আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই ছিল তোমাদের 22 নম্বর সৃজনশীলের উত্তর। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাবা।